শুরু করছি আজ 2 ডাইমেনশনের অধিবৃত্ত ক্লাস। এর আগে আমি বৃত্তর আরও ভিডিও ছাড়ব, বৃত্তর কিছু কিছু অঙ্ক দিয়েছি, হয়তো আমি বোর্ডে শর্ট ভিডিও বৃত্তের অনেক দেবো, পুরো বৃত্তটাই আমি সব অঙ্কগুলো দিয়ে দেবো এসেনদের বই যতগুলি আছে। আর খুব স্পিডে অঙ্ক হবে, প্রচণ্ড স্পিডে, কোনো ভাষা দেওয়ার দরকার নেই। আজকে আমি অধিবৃত্ত শুরু করবো। দেখো, অধিবৃত্ত জেনারেলি সবাই কীভাবে পড়ে, সাধারণত খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা অধিবৃত্তটা প্রথমে থিওরি পড়ে 3-4 দিন, ফিজিক্সের মতো। মানে ফিজিক্স পড়ার যেটা থিওরি পড়ি না, অঙ্কতে তার থেকে বেশি থিওরি পড়ানো হয়, তারপরে আস্তে আস্তে অধিবৃত্তের অঙ্কগুলি শুরু করা হয়, তাতে নাকি বিরাট কনসেপশন বাড়ে। দেখবে তুমি অধিবৃত্তের থিওরি লেখার পর একটা স্টুডেন্টকে অঙ্ক দিয়ে দেখবে, 90% স্টুডেন্টের কথা বলছি, 10% খুব মেধাবী স্টুডেন্ট হয়, তারা দেখবে অধিবৃত্তের অঙ্কগুলি পাচ্ছে না করতে, থিওরিটা অনেক বুঝছে। তারপরও দেখবে একটা ছক আছে 86 নম্বর পেজে প্যারাবোলাতে, অধিবৃত্তের এসেনদের বইটাতে একটা ছক আছে, ওই ছকটা ইউজ করে, ছকটা দেখে দেখে অঙ্কগুলি করে। এই ক্লাসটাতে দেখবে আমি মানে অধিবৃত্ত যতজনকে প্র্যাকটিস করাই, বাড়ির সামনের কেউ যদি পড়তে আসে, তো তারাকে আমি ওইটা কাটে দিয়ে আর স্টেপল করে দিই ছকটা। ওই ছকটা কোনোদিন লাগবে না অধিবৃত্ত যদি শিখেছো তুমি। একটা অঙ্ক তো অধিবৃত্তের ছকটা লাগবে না, অধিবৃত্তের কোনো সূত্রও রাফে দেখতে হয় না, কোঅর্ডিনেট জ্যামিতির ধারণা থেকে অধিবৃত্ত হয়। একটা অঙ্ক 4 দাগের একের একটি অঙ্ক করে নেবে, দেখবে ওইখানে অনেক কিছু বার করতে বলিছে। অধিবৃত্ত শুরুটা হবে 4 দাগের একের অঙ্কটা দিয়ে, যেটা 4 নম্বর অঙ্ক, তার একের অঙ্কটা তুমি বা 2, 3, 3টা অঙ্ক পরপর করবে। তারপরে এমসিকিউ থেকে, আমি বলেছি 2 ডাইমেনশনের এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। যারা 2 ডাইমেনশনের এমসিকিউ থেকে সব অঙ্ক করবে, ফার্স্ট সেকশন 1টা যে কোনো বইয়ের, এসএন দে, অমিতাভ মিত্র, যে কোনো বইয়ের, তো তার আর কোনো টিচার লাগবে না, সে একাই 100, শুধু এমসিকিউটাতেই ওর বেশ চলে আসবে। বৃত্তের তো কোনো অঙ্কই আটকিবে না, বাইর থেকে হবে সব, কোনো থিওরি বোঝার দরকার নাই। এখানে থিওরি বোঝার থেকে 2টা গান শুনে নেবে, মনটা ভালো হয়ে যাবে, তারপরে অধিবৃত্তের অঙ্ক শুরু করে দেবে। দেখো, আমি অধিবৃত্তের একটা অঙ্ক করছি। অধিবৃত্তের প্রথমত 4টা ডিজাইন মাথায় রাখো। এই দিক থেকে যদি কোনো অধিবৃত্ত আঁকা হয়, এই দিক থেকে এই দিকে ছবিটা মনে রাখো, কি ওয়াই অক্ষ এক্স অক্ষ বোঝার দরকার নাই, তুমি তো জানো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এইটা সমীকরণটা মোটামুটি ওয়াই স্কোয়ার সমান 4x হয় আপাতত, আলফা বিটা দিয়ে এখন বলছি না। এখন আমি সবসময় শীর্ষবিন্দুটা 0,0 ধরছি, মূল বিন্দুতে অধিবৃত্তটা স্পর্শ করেছে ধরছি। যদি অধিবৃত্তটা এই ডিজাইনে আসে, তাহলে এই আর উল্টাটা, তুমি শুধু এইটা মনে রাখো, অরিস্টটলের নিয়মের মতন এইটা মনে রাখলে তো এই দিকেরটা উল্টা হবে, ওয়াই স্কোয়ার সমান -4x। এবারে যদি অধিবৃত্তের কোনো ছবি আসে উপর দিক থেকে নিচের দিকে, তাহলে এক্স স্কোয়ার সমান 4ay হবে। আর যদি অধিবৃত্তের এই ডিজাইনের কোনো ছবি তৈরি হয়, তাহলে এক্স স্কোয়ার সমান -4ay হবে, মাইনাস এইটা। তাহলে এইটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4x, এটাই ব্র্যান্ড, এটাই 90% অঙ্কতে কাজে দেবে তোমার। আর ওয়াই স্কোয়ার সমান -4x মানে এই দিক থেকে এইদিকে যাবে, এইটার উল্টাটা। আর এক্স স্কোয়ার সমান +4ay এইদিকে, আর এক্স স্কোয়ার সমান -4ay এইটা। এই 4টা অধিবৃত্ত তোমাকে মাথায় লোড রাখতে হবে অধিবৃত্ত লেসনটা করতে গেলে, এইটাই অধিবৃত্তের সব সূত্রকে কভার করবে। এবার দেখো, অধিবৃত্তের একটা এই 4টা তোমরা নোট ডাউন করে নাও প্রথমেই, অধিবৃত্ত করে পরে এই 4টা ছবি শুধু নোট ডাউন করলে, খাতা বাই করো, খাতা বাই করে সাথে সাথে আমি যা বলছি তা করো। এবার তুমি 4 দাগে চলে যাও অঙ্কতে, ডাইরেক্ট অঙ্কতে। এই 4টা ছবি করার পর তুমি 4 দাগের অঙ্কতে চলে যাও। দেখো, অধিবৃত্তের ক্ষেত্রে এই ওয়াই স্কোয়ার সমান 4ax এই সমীকরণটা, এইটা হচ্ছে নাভিবিন্দু a,0। নাভিবিন্দু কি অধিবৃত্তের সংজ্ঞা আমি বলছি। দেখো, একটি স্থির সরলরেখা আর একটা স্থির বিন্দু, একটা স্থির সরলরেখা আর একটা স্থির বিন্দুর সঙ্গে একটা গতিশীল বিন্দু, এমনভাবে গতিশীল যে প্রতিটি অবস্থানে এত দূরত্ব সমান। মানে এই সরলরেখাটা থেকেও এত সরলরেখাটা বৃদ্ধি করতে পারো, এই বিন্দুটার এই পজিশনে, ধরো এই পজিশনে আছে বিন্দুটা, যেটা গতিশীল বিন্দু, এই পজিশনে এই সরলরেখা থেকে ওর দূরত্ব যা হবে, এই সরলরেখার থেকে ওর দূরত্ব তা হবে। এই গতিশীল বিন্দুটাকে আমরা বলি পি, এইটাকে নাভি বিন্দু, ওইটাকে এস বলি, আর এইটাকে বলি, এই সরলরেখাটাকে বলি নিয়ামক সমীকরণ, এইটাকে আমরা বলি এম। সবসময় এসপি সমান পিএম হবে এই ক্ষেত্রে, এটা ব্র্যান্ড, এসপি পিএমই সবাই লেখে। আর এই এস বিন্দু এইখানটা দিয়ে আমি যদি কোনো অক্ষ টানি, একটা অক্ষ, এইটা ওয়াই স্কোয়ার সমান যদি 4x হয়, তখন এটা এক্স অক্ষ হবে। সমীকরণটা যদি ওয়াই স্কোয়ার সমান 4x হয়, তাহলে এইটা প্রধান অক্ষটা হবে এক্স অক্ষ। আর উল্টাগুলোর সময় উল্টা হবে, ওটা অক্কেল করে বুঝে নিবি। যদি বলে ওয়াই স্কোয়ার সমান -4x, তখনও তো অধিবৃত্তটা এইদিকে, তখনও এক্স অক্ষ হবে। যেটা এক ঘাত, এই ডিজাইনটা কি, একটা এক ঘাত থাকবে, এক্সের এক ঘাত তো ওয়াই এর দ্বিঘাত, এক্স স্কোয়ারের যদি দ্বিঘাত হয় তো ওয়াই এর এক ঘাত। দেখো, বৃত্ততে ছিল জেনারেল সমীকরণ দুটাই দ্বিঘাত, মনে আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে সমীকরণ ছিল বৃত্তে,
অধিবৃত্তে একটি একঘাত অধিবৃত্ত বাহির থেকে চিনার উপায় যে কোনটা অধিবৃত্তের সমীকরণ আর কোনটা বৃত্তের সমীকরণ। এইবারে আর বেশি বুঝার নাই, এই বিন্দুটা সবসময় ওইটার ক্ষেত্রে a,0 হবে। এই বিন্দুটা যদি শীর্ষবিন্দুকে টাচ করে মানে মূল বিন্দুকে, তাহলে এটা 0,0 হবে। আর নিয়ামক বিন্দুটা হবে -a,0। আর নিয়ামক একটা সরলরেখা, তাহলে নিয়ামক সরলরেখার সমীকরণ তো 9 স্টুডেন্টরাও বাইর করতে পারবে। দেখো এইটা -a দূরে, আর এটা কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের, তাহলে এটা হবে x -a। এটা নিয়ামক সরলরেখাটার সমীকরণ x -a। আর এই নাভি দিয়ে অধিবৃত্তের একটা নাভি লম্ব টানা হয় যার দৈর্ঘ্য সবসময় 4a হয়, যার দৈর্ঘ্য 4a। আর এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা তো a, আমি বলি সেইটা a, তাহলে এটা 2a দূরত্ব, এটাও 2a দূরত্ব। নাভিলম্বের দু প্রান্তের স্থানাঙ্ক যদি বলতে বলে, যদি মূল বিন্দুতে হয় অধিবৃত্তটা y² = 4x, তাহলে নাভিলম্বের এইটা হবে a, 2a, আর নাভিলম্বের এই প্রান্তটা হবে a, -2a। বাস এইটুকু জানো, আর কোনো থিওরি মিওরি পড়ার দরকার নেই। এবার আমি শুরু করছি y² = 20x অঙ্ক। তুমি এইটা যদি নাও বুঝলে তাও কোনো যায় আসে না, তুমি অঙ্ক তো সব বুঝে যাবে। অঙ্কটা একটি থিওরিই বটে, প্রতিটা অঙ্কই একটি থিওরি, প্রতিটা অঙ্কতেই আমার থিওরি করে যাচ্ছি, অঙ্কগুলোই থিওরি, আলাদা করে কোনো থিওরি পড়ার দরকার নেই। এ বি দিয়ে পড়লেও এটা থিওরি হয়ে যায়, আর যদি সংখ্যা দিয়ে পড়ি তখন অঙ্ক হয়ে যায়। কেন সংখ্যা দিয়ে পড়লেও আমার ধারণা ওইটাই থাকবে। দেখো আমি একটা অঙ্ক করছি, তাহলে তুমি সব বুঝে যাবে। 4-এর দাগের অঙ্ক প্রথমেই কিন্তু তোমরা সবাই 4-এর দাগের অঙ্ক করবে, কারণ ওইটা তো সব কিছু বাড়ি করতে শিখে যাবে। তারপর ছোট ছোট পার্ট করে সেকশন 1 থেকে শুরু করবে, দেখবে তোমার অঙ্ক আটকিবে না। হ্যাঁ, এখন এইরকম ফর্মে করছি, আর একটা পরে আমি y - β² প্লাস 4ax - আলফা পরে করবো। এখন আলফা বিটা আমার কাছে মূল বিন্দু 0,0, এটাই শীর্ষবিন্দু। এখন দেখো এই সমীকরণটা দিয়েছে y² = 20x। তোমার ফার্স্ট কাজ হচ্ছে y² = 4 টো বাই করে লিয়া 5x। তুমি মাথায় রাখো a সমান হয়ে গেছে 5, এটা তোমার সব জায়গায় কাজে দিবে। a = 5, যে কোনো সমীকরণে চট করে a = 5টা বুঝে নেবে। দেখো এইবারে এই ছবিটা তুমি আঁকবে, y² = 20x আছে মানে এই দিকে আসবে, মূল বিন্দুকে স্পর্শ করবে এইটা x অক্ষ, এইটা y অক্ষ। তাহলে দেখো a 5, তাহলে নাভি বিন্দু তুমি পাই গেলে 5,0। ফার্স্ট উত্তরটা হয়ে গেল। দেখো উত্তরগুলো মিলাই যাও। 1 নম্বরে হয়তো নাভি বিন্দু বলিছে, আমি দেখি নেই বইটাও আমার কাছে আছে। 1 নম্বরে বলিছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তো শীর্ষবিন্দু 0,0 লেখো। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1 নম্বর উত্তরটা হয়ে গেল তোমার 0,0। আচ্ছা, নাভির স্থানাঙ্ক 5,0, নিয়ামক বিন্দু -5,0। যদি বলতে নিয়ামক সমীকরণ, তাহলে নিয়ামকটা একটা সরলরেখা হয়, ওইটা নাভিলম্বের সমান্তরাল একটা সরলরেখা টানা হয়। এইটাই তো বলিছে অধিবৃত্তের সংজ্ঞা। অধিবৃত্তের সংজ্ঞা কি? একটা স্থির সরলরেখা এবং একটা স্থির বিন্দু সাপেক্ষে একটা গতিশীল বিন্দু এমনভাবে গতিশীল যে প্রতিটি অবস্থানে ওদের দূরত্ব সবসময় সমান থাকে, তখন ওই গতিশীল বিন্দু সঞ্চার পথকে অধিবৃত্ত বলে। এটাও মাথায় রাখবে, এটা লিখবে বাংলা কথাটা, কনসেপ্টটা অনেক বড়, এই কথাটা লিখলে সংজ্ঞাটা, যে সংজ্ঞাটা আমি বললাম সেটা খাতায় লিখবে। তাহলে এইটা চলে গেল নিয়ামক সমীকরণ x = -a হয়ে গেছে। তাহলে এখানে x = -a না করে x = -5 হবে, কারণ এটা 5। যদি বলে নাভিলম্বের দৈর্ঘ্য কত, তো 4 × 5 = 20, 4এ নাভিলম্বের দৈর্ঘ্য সবসময় 4এ, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 × 5। তাহলে একটি উত্তর দিই, একটি উত্তর আমি সাজাই দিচ্ছি। দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, যদি কেউ বলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, আমি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কথাটা লিখছি না, 0,0। নাভি বিন্দু তার মানে স্থানাঙ্ক তুমি পড়বে 5,0। যদি বলে নিয়ামক বিন্দু, এই 3টা বিন্দু তো খুব দরকার, আর নিয়ামক বিন্দু আর নাভি বিন্দুর মিডিলে হচ্ছে শীর্ষবিন্দু, -5,0। নাভিলম্বের কিন্তু দৈর্ঘ্য হয়, এটা প্লাস মাইনাস হয় না, এটা দৈর্ঘ্যের তো কোনো ভেক্টর না। তাহলে 4a মানে 4 × 5 = 20 একক, এ তো 5, এ সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। এবারে দেখো নাভিলম্বের দু প্রান্তের স্থানাঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট। নাভিলম্বের দুই প্রান্ত, এইটা যখন আলফা বিটা দিয়ে তুমি নাভিলম্বের দুই প্রান্ত বার করতে শিখে যাবে, তখন অধিবৃত্ত শেষ হয়ে গেছে ধরে নেবে। দেখো ছকটা কোনো কাজে দিচ্ছে, কিচ্ছু কাজে দেবে না, ছবিটার থেকে হবে। নাভিলম্বের দুই প্রান্তের স্থানাঙ্ক আমি বলেছি, দেখো এইটা তো y অক্ষ, তাহলে এইখান থেকে এটা যদি 5 হয়, এটাও 5 হবে, তাহলে এটা 5এই থাকবে, এটাও 5 হবে। নাভিলম্বের দুই প্রান্ত বলতে এই প্রান্তটা আর এই প্রান্তটা, এটা তো নাভিলম্ব। নাভি বিন্দু দিয়ে যে সরলরেখাটা অধিবৃত্তকে দুভাবে ছেদ করছে সেটাই নাভিলম্ব, তাহলে এইটাও 5 হবে। এবারে এইটা কত, 2a বলেছি, তাহলে 5 × 2 = 10, এটা 5 × 2 = -10, কারণ এটা x অক্ষ বটে নিচের দিকে। তাহলে একটা হচ্ছে 5,10 আর একটা 5,-10। এইবারে যদি এইটা মূল বিন্দুতে না হয় আলফা বিটাটা,
আলফা বিটা শীর্ষবিন্দু ওইটা যদি 0,0-তে না আসে, যেমন এইটা 0,0-তে না আসে অন্য কোনো বিন্দুতে হইলো, তখন আরেকটা অঙ্ক তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে। এইখানেই দিয়ে আছে নিচটাতে 3টা অঙ্ক পরে, এইখানে আরও 3টা অঙ্ক আছে, তোমরা নিজের হাতে করবে। এবার আলফা বিটা দিয়ে যে অঙ্কটা আছে সেইটা প্র্যাকটিস করার পর তুমি অধিবৃত্ত সেকশন 1 থেকে শুরু করো। এইটাই অধিবৃত্ত থিওরি, এই অঙ্কটাই থিওরি, অঙ্কটাতেই সব কিছু আছে। এবার আলফা বিটা দিয়ে আরেকটা অঙ্ক করে নেবে তোমরা, সেইটাতে এর পরের ভিডিওতে আমি ওই আলফা, তাহলে অধিবৃত্ত সমীকরণ, অধিবৃত্তের সংজ্ঞাটা লিখবে খাতায় ফার্স্ট, অধিবৃত্তের সংজ্ঞাটা লিখবে খাতায় ফার্স্ট। তারপর অধিবৃত্তের 4টা ছবি যেটা বললাম, y² = 4x, y² = -4x, ডিজাইনটা মনে মনে করবে, কিছুক্ষণ পর আর লাগবে না। যখন তুমি অঙ্কের জগতে ঢুকে যাবে ওইটা তোমার একাকার হয়ে যাবে। যেমন 2 + 1 তুমি 3 লেখো, তেমনি হয়ে যাবে কিছুদিন পর অধিবৃত্তের সমীকরণগুলো কোন দিক থেকে লাগবে না। প্রথম লেসনটা আজগুবি লিখবে, তখন তোমাকে যখনই তোমার আজগুবি তখনই তোমাকে থিওরি ঢুকানো হবে। শেষে বুঝতে পারবে না যে আমি থিওরির জিনিস বুঝলাম না অঙ্কের জিনিস বুঝলাম, ওইটাও বুঝতে লাগবে। যেমন তুমি এখন বুঝতে পারছো যে একে চন্দ্রলাল কী করে শিখেছিল প্রথম, না বুঝতে পারছো না, শিখেছিলাম কে শিখাইছিল, কী করে শিখেছিল জানি না। তুমি অধিবৃত্ত তুমি অঙ্ক করো, দেখো শিখে যাবে। শুধু থিওরি না পড়ে চিড়িয়াখানা দেখবে, বাঘ সিংহ দেখবে, তারপর তুমি অঙ্কতে চলে আসবে। তুমি থিওরি দেখলে এটা হবে যে মাস্টার কত জ্ঞানী, মাস্টারের নিয়ে রচনা লিখতে পারবে। অঙ্কগুলো করতে কোনো কাজে দেবে না থিওরি একদিকে তুমি টাঙায় রাখো থিওরি। অধিবৃত্তের অঙ্কটাই থিওরি। তুমি প্রত্যেকটা প্রথম 4 দাগের 4 দাগের অঙ্কগুলি শেষ করো, দেখো এটা সব থিওরি পেয়ে যাবে। আর থিওরি বোঝার পরেও দেখবে তোমার যদি এই ছকটি কাজে লাগিয়ে, যেদিন তুমি ছকটি বই থেকে ছিঁড়ে ফেলে দিবে, তারপর অধিবৃত্তের সব অঙ্ক পাচ্ছ, তার মানে জানবে অধিবৃত্ত তোমার আটকিবে না। দেখো অধিবৃত্ত বরাবর একটা স্টুডেন্টের 2 দিনে শেষ হবে এসেন্সের সব বই। রাফলি করবে অঙ্ক, সিরিয়াসলি না। 5 নম্বরের অঙ্কটাও MCQ দেখে নেবে। 5 নম্বরের 1-2টা অঙ্ক আমি 2 লাইনে করে দিয়েছি বৃত্তের, আর MCQগুলোও 1-2টা অঙ্ক অনেক বড় হয়েছে। এইখানে ভাগ করাটা ওইরকম কোনো ভাগ করা নাই যে MCQ বললে ছোট, যেখানে যে পারি সে অঙ্ক দিয়ে দিয়েছে বই, যারা বই সেট করেছে। কোনোটা 5-এর দাগে দিয়ে দিয়েছে, কোনোটা 4-এর দাগে, 5-এর দাগেরও 3 লাইনে অঙ্ক আসে। এসেনদের বইটা ভাইবো না যে 5-এর দাগ মানে মহাভারত হবে, আর 1 নম্বরের অঙ্ক দিয়ে আসে মানে 1 লাইনে হবে, এইটা মাথায় চাপাবে না। অঙ্কটার অঙ্কটা পড়ে বুঝতে হবে। তাহলে এর নেক্সট ভিডিওগুলোতে আমি অধিবৃত্তের অনেক অঙ্ক পরপর সিরিয়াল MCQগুলো প্রত্যেকটা MCQ করাবো, কিন্তু প্রথমে 4-এর দাগের 1-এর অঙ্কগুলো তোমরা বাড়িতে অবশ্যই করবে সবগুলা। নেক্সট ভিডিওতে আমি একটা আলফা বিটা দিয়ে অঙ্ক ছাড়বো, সেখানে আমি সব বিন্দুগুলোই ব্যয় করবো। যে বিন্দু কী বিন্দু বার করতে তোমাকে, শীর্ষবিন্দু, নাভি বিন্দু, নিয়ামক বিন্দু, নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের 2 প্রান্তের দৈর্ঘ্য, আর নিয়ামক সমীকরণ, আরেকটা সই ছিল নিয়ামক সরলরেখার সমীকরণ। নিয়ামক সমীকরণটাও খুব ইম্পর্টেন্ট। নিয়ামক সমীকরণ এইখানে কত হবে দেখো, এইটা y অক্ষের সমান্তরাল, তাহলে x = -5। যদি না বুঝাইছি লেখাটা একটু জুম করো, দেখো লেখাটা লিখে নাও, এবং তুমি তারপরে অঙ্কটা নিজে করো, তারপরে 3টা অঙ্ক নিজে করো, যেটা এই ফর্মে দিয়েছে, যেটা শীর্ষবিন্দু 0 আছে, মানে y² = 4x দেখ, বা x² = 4ay দেখ, এইগুলো নিজেরা করো। যেটা এবার আমি নেক্সট অঙ্কটা আলফা বিটা 0,0 বিন্দুতে না বুঝাই অন্য কোনো বিন্দুতে দিয়ে আমি আলফা বিটাটা বুঝাবো। আশা করি অধিবৃত্তটা সবাই তাড়াতাড়ি শেষ করে নেবে, কোয়েশ্চেন ব্যাঙ্কে চলবে। বৃত্ত, অধিবৃত্ত, সরলরেখা একসাথে অঙ্ক করতে হবে সব। একটা বৃত্তের, একটা সরলরেখা আর একটা অধিবৃত্তের প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে। যখন আমি অধিবৃত্ত করবো তখন তো লেসনটা গরম আছে, তখন অধিবৃত্তের অনেক অঙ্কই পারবো হয়তো। তো তোমরা থিওরি বুঝার দিকে ধ্যান দিবে না সবাই, ওকে।